পাক ঘরে ফুটন্ত গরম পানি বসাইছে। বসানোর পরে আপনার দরজাটা খুইলা উনি অথবা একটু বাইরে কাজে গেছে, যে কোনো একটা কাজ যেতে পারে। অনেক মারাই তো আছে যে ঘরের চুলার ভিতরে কিছু রেখে অন্য একটা কাজে যা। তো পাক ঘরে দরজাটা খুইলে উনি অন্য একটা কাজে গেছে। তো কাজে গেছে, ফুটন্ত পানি টকবক করতেছে, গরম পানি, কাপড় ধোয়ার জন্য রাখছে। তো তার একটা ছোট বাচ্চা ছিল। সে দরজা খোলা পাইছে, হাঁটতে 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 ওই পাতিলের ভিতরে গেছে, মানে চুলার কাছে যায় পড়ে গেছে পাতিলের ভিতরে পইরা, গরম পানির ভিতরে পইরা, ফুটন্ত গরম পানিতে একবারে সিদ্ধ হইয়া ওই পানির ভিতরে বাইসা রয়েছে। তো কথাটা বুঝবেন না, আপনারা কি বলতেছি কথাটা বুঝবেন তো, বা কিরকম এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলা। তারপরে মা আসার পরে সর্বপ্রথম মার চোখটা কই যাবে বলেন তো? ওই ফুটন্ত গরম পানির ভিতরে যাবে। দেখবে তার মাইয়া অথবা তার সন্তান ওই পানির ভিতরে মানে ফুইটিয়া একবার ভাসতেছে। তো বলেন তো, তার মা ভবিষ্যতে সারা জীবন যে পর্যন্ত বেঁচে থাকবে, তো এই পর্যন্ত কি এই গরম পানির কথা তার মনে থাকবে? অবশ্যই থাকবে। আর কখনোই উনি যেই পর্যন্ত বেঁচে থাকবে, কখনোই এই পাকঘরের দরজা খোলা রেখে কিয়ামত পর্যন্ত, ওনার জীবন যে পর্যন্ত নিঃশ্বাস আছে এই পর্যন্ত, সে এই ঘরের দরজা আর কখনোই খুলে কোথাও যাবে না। তবা জিনিসটা এরকম যে একবার আপনি যে করবেন, করার পরে ওটার প্রতি আপনার এরকম আক্ষেপ থাকবে যে ওই যে মায়ের সন্তান যখন ফুটন্ত গরম পানির ভিতরে পড়ে টকবক টকবক করে পানিতে ভাসতেছে, তার মার যে ফিলিংসটা ধরেন আপনার ছেলে যদি টকবকে গরম পানির ভিতরে ভাসে, তো কেমন ফিলিংস লাগবে আপনার? তো তওবা জিনিসটা এরকম যে আপনার একটা গুনার কাজ করছেন, কাজ করার পর এরকম ভাবে তওবা করছেন, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই যদি আপনি খাঁটি ভাবে এভাবে তওবা করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে ইনশাআল্লাহ। এর ভিতরে কোনো ভুল নাই। কিন্তু তওবাটা করতে হবে কেমন, কার মতন? ওই যে ওই মায়ের মতন, যেই মা তার সন্তানকে টকবকে গরম পানির ভিতরে পুড়তে দেখছে, গলতে দেখছে, বাসতে দেখছে। তওবা জিনিসটা ভাই এরকম। তো আপনারা আশা করি বুঝতে পারছেন তওবা কিরকম এবং তওবা কিভাবে করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।